মাটির নিচে জ্বলছে আগুন, যে কোনো মুহূর্তে গ্রাস করবে গোটা এলাকা। আসানসোল পৌর কর্পোরেশনের 75 নম্বর ওয়ার্ডের নিউ টাউন এলাকায় এখন এটাই সব থেকে বড় প্রশ্ন। গত প্রায় 3 মাস ধরে এই এলাকার একটি ল্যাম্পপোস্টের নিচ থেকে অনবরত ধোঁয়া বেরোতে দেখছেন বাসিন্দারা। দিন যত যাচ্ছে ধোঁয়ার পরিমাণ ততই বাড়ছে। ঘন জনবসতিপূর্ণ ওই এলাকায় ল্যাম্পপোস্টের ঠিক পাশেই রয়েছে একাধিক দোকানপাট এবং বাড়িঘর। ফলে মাটির নিচ থেকে নির্গত এই গ্যাস বা ধোঁয়া থেকে যে কোনো মুহূর্তে বড়সড় বিস্ফোরণ বা ধসের আশঙ্কা করছেন প্রত্যেকেই। কাছেই নরসুমুদা কলিয়ারি থাকায় আতঙ্ক আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। না, কেবল পড়া হলে তো গন্ধ বিরাত, কেবল নয় এটা। আচ্ছা, আসানসোল শিল্পাঞ্চল কিন্তু এসিএল এটা- প্রবণ এলাকা। এটা ঠিক আছে। ইস্কো পড়ছে, সামনে গ্রিন ভ্যালি, আচ্ছা। সামনে খাটাল, সামনে জগন্নাথের দোকান। স্যার, এই অঞ্চল জুড়ে আর কিছুদিন আগে পর্যন্ত কলিয়ারি ব্লাস্টিং হতো, আর এই ধোঁয়াটা দেখে মনে হচ্ছে তো নিচে কোনো আগুন লেগেছে বা কিছু হয়েছে। প্রশাসনকে জানানো হয়েছে, আইএসপি কে জানানো হয়েছে, কর্পোরেশনকে জানানো হয়েছে, প্রত্যেকে এসে নিজেদের দায় মানে অস্বীকার করে চলে গেছে। তারপর আমরা আগামী পদক্ষেপে আমাদের পার্টি নেতৃত্বকে জানাবো, দেখা যাক এটা কি করা যেতে পারে। এটা হয়তো এমনও হতে পারে নিচে আগুন ধরে আছে, আমরা কিছু উপর থেকে তো কিছু বলতে পারবো না, কোনো যদি বিশেষজ্ঞ। এরকমই হয় তাহলে তো এখানে তো প্রচুর বাড়ি রয়েছে, হ্যাঁ, বাড়ি তো প্রচুর আছে, জনের ক্ষতি তো। বাড়ি তো আছেই। আমরা তো মনে করি যে এখানে আমরা 3 তলার উপরে বাড়ি করেছি। নিচে দুটো চীনাকুড়ি কলিয়ারিও আছে, মেন্দমা কলিয়ারিও আছে, আবার নরসমুদা কলিয়ারিও আছে। এদিকে ঘটনা খবর পেয়ে আসানসোলের নিউ টাউন এলাকায় পৌঁছায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁরা ঘটনাস্থল ঘুরে দেখেন এবং বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এই যে গ্যাসটা বেরোচ্ছে কিসের জন্য বেরোচ্ছে সেটার জন্য আমরা এসেছিলাম, সেটা দেখাশোনা হচ্ছে যে কিসের জন্য এটা হচ্ছে। পুলিশও এসেছিল, কোম্পানিকেও জানানো হয়েছে, জিওকেও জানানো হয়েছে। আপনারা কি দলের হয়ে এসেছেন? কি আপনাদের হ্যাঁ, আমি পাঠানো এখানকার হয়েছে? এখানকার শক্তি কেন্দ্র প্রমুখ, আমি এই জন্য এসেছি এখানে। এইখানে দেখলাম এইটা 3 মাস, প্রায় 3 মাস ধরে বেরোচ্ছে। না, আগে তো ছিল না এটা, আজকে দেখলাম যে ধোঁয়াটা বেশি বেরোচ্ছে, এই জন্য এখানে এলাম। সকাল থেকে সবাইকে খবর দেওয়া হলো। কয়লা খনি অঞ্চলে ভূগর্ভস্থ আগুন বা ধস নতুন কোনো ঘটনা নয়, কিন্তু একটি ল্যাম্পপোস্টের নিচ থেকে টানা 3 মাস ধরে ধোঁয়া বেরোনোর পরও কেন টনক নড়ল না প্রশাসনের, তা নিয়েই উঠছে প্রশ্ন। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।